শীতকালে ত্বক কালচে হয়ে গেছে, সামনেই নিউ ইয়ার্স পার্টি, কি করবেন বলুন তো? অথবা ক্রিসমাসের প্রোগ্রাম তো প্রত্যেকেরই চলছে, বড়দিনে উৎসব সবাই মানাচ্ছি, কিন্তু সেখানে স্কিনটা যেন আমার সাথ দিচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা, একটা এমন হোম রেমেডি নিয়ে চলে এসেছি যেটা ইউজ করলে স্কিনটা কিন্তু ব্রাইট হবে। ক্রিসমাস পার্টি হোক বা নিউ ইয়ার্সের কোনো প্রোগ্রাম হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক অথবা আসন্ন বিয়ে বাড়ি হোক না কেন, আপনার স্কিন কিন্তু কথা বলবে, উজ্জ্বল হবে, ফর্সা হবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আমরা বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছর আসছে আর কিছুদিন বাকি, তাহলে কিন্তু নতুন বছরে আমাদের স্কিনও যেন হেলদি হয় আর খুব সুন্দর হয়, স্কিনে দাগছোপ চলে যায়, স্কিনটা যেন গ্লোয়িং হয়, সেরকমই একটা স্কিন কেয়ার নিয়ে আজকে চলে এসেছি। আশা করি আপনাদেরই উপকৃত হবেন। আপনারা প্রত্যেকে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে ভীষণ ভালো একটা স্কিন কেয়ার নিয়ে এসেছি। এই স্কিন কেয়ারটা যদি করেন তাহলে কিন্তু স্কিন কথা বলবে। সেই স্কিন কেয়ারের মেন উপকরণ যেটা আমি বলছি, ছোট থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, সেটা হচ্ছে নারকোল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকোল তেল আর গোলাপ জল, এই দুটোর কম্বিনেশন ওয়াও ওয়াও ওয়াও, দারুণ কম্বিনেশন। এই দুটোর কম্বিনেশন একটা দারুণ স্কিন কেয়ার দেখাবো। অবশ্যই অল স্কিন টাইপ প্রত্যেকে বলে দেবো কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে ভালো আর স্কিন পাওয়ার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন ভিডিও লাস্ট পর্যন্ত। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের সাথে এই দারুণ টিপস ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে স্কিন কেয়ার করার আগে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। ক্লিন করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেস ওয়াশ। মুখটাকে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এখানে দিলাম ফেস ওয়াশ আর তার সাথে মেশানো হচ্ছে নারকেল তেল। অবশ্যই এইভাবে একবার ফেস ওয়াশ করে দেখবেন, স্কিনটা মানে চটজলদি পরিষ্কার হয়, একটা ময়েশ্চার যেন লক হয়ে যায় ত্বকের মধ্যে, একটা গ্লোয়িং ব্যাপার কিন্তু ত্বকে চলে আসে। এমনি তো আমরা জানি নারকেল তেল ত্বককে ফর্সা করতে, ত্বককে মসৃণ করতে, হাইড্রেট করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। সেই জন্য এইভাবে দেখুন ফেস ওয়াশ যদি আমরা করে থাকি তাহলে কিন্তু দারুণ একটা স্কিন আমরা চটজলদি হাতের নাগালে পেয়ে যাব। তো এইভাবে ফেস ওয়াশ, আর এক্ষেত্রে ফেস ওয়াশ কিন্তু কোনো পার্টিকুলার নয়, যেটা আপনার হাতের কাছে আছে, যে ফেস ওয়াশ আপনার কাছে অ্যাভেলেবেল। যারা ফেস ওয়াশ ইউজ করেন না, অনেকেই আছেন ফেস ওয়াশ ইউজ করেন না, সেক্ষেত্রে আমি আর একটা অপশান দেবো, হলো একটু বেসন বা ময়দা বা আটা, এগুলো তো আমাদের ঘরে থাকি, তার সাথে একটু নারকেল তেল মিশিয়ে এইভাবে কিন্তু মুখটা ধুয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো জল দিয়ে ধুয়ে আসার পর দেখুন মুখটা অনেকটা কিন্তু সফট হয়ে গেছে, আমি নিজে ফিল করছি বেশ সুন্দর একটা পরিষ্কার হয়ে গেছে। তো মুখটাকে ভালো করে একটা টাওয়েলের সাহায্যে আস্তে করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এবারে সেকেন্ড স্টেপটা করব, যেটা ভিডিওর মেন স্টেপ। প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নেবো, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল। এখানে আমি গোলাপ জল বেশ অনেকটা দিলাম। মোটামুটি আমি এটা যে বানাচ্ছি, রাতে শোয়ার আগে অবশ্যই ইউজ করবেন, দিনের বেলাও ইউজ করতে পারেন, 2 থেকে 3 বার পুরো দিনে এটা আপনারা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। গোলাপ জল নিলাম মোটামুটি বেশ অনেকটা, 1 সপ্তাহের মতন আমি এটা বানিয়ে রাখবো সেই হিসাবে। তার মধ্যে দিয়ে দিলাম জাফরান বা স্যাফরন, মোটামুটি 1 চিমটিতে যতটা হয় দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। একটু অপেক্ষা করতে হবে, যখন স্যাফরনটা দিয়ে পুরো কালারটা গোলাপ জলের সাথে মিশে যাবে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন স্যাফরন নেই, যদি স্যাফরন না থাকে নো প্রবলেম, এটাকে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু স্যাফরন হলে কিন্তু রেজাল্টটা হাতে নাতে পাবেন, মানে ইনস্ট্যান্ট পাবেন। এরপরে আমি ইউজ করলাম নারকেল তেল, একটা বড় চামচের 1 চামচের মতন নারকেল তেল এখানে ইউজ করলাম। এরপরে ইউজ করব একটা ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই যাদের, আবার বলছি, খুব ড্রাই স্কিন 2টো, আর যাদের অয়েলি স্কিন একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে নারকেল তেলের পরিমাণটাও একটু কমিয়ে দেবেন যাদের অয়েলি স্কিন। বারবার বলছি, যাদের খুব অয়েলি স্কিন নারকেল তেলের পরিমাণটা কমিয়ে দেবেন, একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবেন। আর যাদের খুব ড্রাই স্কিন, শীতকালে খুব রুক্ষ হয়ে যায়, তারা নারকেল তেলের পরিমাণটা একটু বাড়াবেন আর 2টো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবেন। আর দিলাম হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে, এবারে কিচ্ছু করতে হবে না, ভালো করে
প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, ব্যাস এটাই হলো কাজ। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিশে যায়। একটা জাদুকরি সিরাম বলতেই পারেন। আমার কাছে এরকম একটা খালি বোতল আছে, আপনারা এটাকে এরকম বোতলে যদি আপনার কাছে থাকে আপনাদের কাছে তাহলে রাখতে পারেন স্টোর করে, অথবা কাচের বাটিতে যেটা এয়ার টাইট হবে সেরকম কোনো বাটিতে এটা রেখে দিতে পারেন, অনায়াসে 1 সপ্তাহ ইউজ করতে পারেন। তো চলুন এবার অ্যাপ্লাই কী করে করতে হয় সেটা দেখিয়ে দিই। আমি এই বোতলেই রেখে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। কালারটা দেখুন, বাজার চলতি যে কোনো সিরামকে কিন্তু হার বানাতে পারে, এতটাই সুন্দর এই সিরামের কাজটা হবে। তো এটা অ্যাপ্লাই করে নিলাম। রাতে শোয়ার আগে এটা অ্যাপ্লাই করবেন, তারপরে আপনারা নাইট ক্রিম ইউজ করে ইজিলি শুতে পারবেন। সকালে উঠে দেখবেন স্কিনটা কতটা সুন্দর একটা গ্লোয়িং ব্যাপার ত্বকের মধ্যে কিন্তু চলে এসেছে। আর দিনের বেলায় ফেস ওয়াশ করে এটা ইউজ করে তারপরে আপনারা অবশ্যই সানস্ক্রিন লোশন লাগিয়ে আপনাদের কাজে, অফিসে বা যে কোনো জায়গায় বেরোতে পারেন। তো এটা একটু ম্যাসাজ করতে হবে, যেহেতু রাতের বেলায় স্কিন কেয়ার, একটুখানি টাইম নিয়ে ম্যাসাজ করে নিতে হবে যাতে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এবার আসি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কী জন্য আমরা ইউজ করব। প্রথমেই আসি গোলাপ জলের ক্ষেত্রে। গোলাপ জল স্কিনকে হাইড্রেট করে, পরিষ্কার করে, দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে, টোনার হিসাবে কিন্তু দারুণ। এরপরে নারকেল তেল তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমি আগেই বলেছি, প্রচণ্ড ভালো। স্কিনকে হাইড্রেট করে, ফর্সা করে, যেগুলো পুরনো দাগ বা রোদে পোড়া দাগ তুলে দিতেও কিন্তু নারকেল তেল ভীষণ ভালোভাবে এক্সপার্ট। আর অ্যালোভেরা জেলকে তো অমৃতের সমান বলা হয়, স্কিনের জন্য ভালো, অনেকে খেয়েও থাকেন। অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব হিসাবে ইউজ করবেন। স্কিনের জন্য অ্যালোভেরা জেল দারুণ। দাগ পোড়া মানে পুরনো দাগ, বলি রেখা, পিম্পলস প্রভৃতি থেকে কিন্তু অ্যালোভেরা জেল স্কিনকে রক্ষা করে, স্কিন কিন্তু হয়ে ওঠে পরিষ্কার, চকচকে, উজ্জ্বল। তো বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। করে নেওয়ার পর অবশ্যই যদি রাতের বেলা হয় নাইট ক্রিম ইউজ করবেন, আর দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ইউজ করবেন। আর যদি পার্টিতে যাওয়ার আগে হয় এই সিরামটা ইউজ করার পর আপনারা বেস মেকআপ একটা বানিয়ে নিতে পারেন, দেখবেন মেকআপ লং লাস্টিং হবে আর মেকআপটা খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা দেখুন রেজাল্ট আপনাদের সামনে কতটা সুন্দর, স্কিনটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে ত্বকের সঙ্গে, তার ত্বকটা কিন্তু একটা পরিষ্কার ব্যাপার কিন্তু চলে এসেছে। আমার সামনে কোনো রিং লাইট নেই, কোনো মানে আলাদা আলো নেই, জাস্ট টিউবলাইটের সামনে আমি বসে ভিডিও করছি। দেখুন একদম ন্যাচারালভাবে খুব সুন্দর একটা ত্বকের মধ্যে কিন্তু গ্লো এসে গেছে। এইভাবে স্কিন কেয়ার করুন ধীরে ধীরে, একটু ভরসা রেখে, অবশ্যই স্কিন কিন্তু আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিলাম, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।